এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ভেড়ামারা থানা বিএনপি, ভেড়ামারা পৌর বিএনপি সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল সহ নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সামনেদৃষ্ট মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। তার চিকিৎসার সব রকম চেষ্টা করা হচ্ছে। আমরা একজন তার কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তার জন্য দোয়া করা। তিনি এর আগেও 6 বার মৃত্যুর মুখে থেকে আবার ফিরে এসেছেন আমাদের মাঝে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসেন। দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার্থে তার উপস্থিতি আমাদের খুবই প্রয়োজন। দেশ নায়ক তারেক রহমান তিনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আমরা দলের কর্মী হিসেবে আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে পেতে চাই। সে কারণে আজকের এই আয়োজন আমাদের মনে রাখতে হবে, আমরা যারা রাজনীতি করি প্রত্যেকটি রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের মাথায় থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি বিরুদ্ধে বিভিন্ন সময় দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। এদেশে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় সেজন্য একটি পক্ষ বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেছে। শেষ পর্যন্ত সরকার একটি রোডম্যাপ দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই উপলক্ষে বিএনপি 300 আসনের অধিকাংশ আসনে ইতিমধ্যে মনোনয়ন দিয়েছে। গতকালও 36টা আসনে দিয়েছে, আগে 237টা আসনে দিয়েছিলেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসাবে এই প্রেক্ষাপটে আমাদের কিছু দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা, আল্লাহর কাছে তার সুস্থতা চেয়ে আমাদের মাঝে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে তার জন্য দোয়ার আয়োজন করা, যেন আমাদের নেত্রী আমাদের মধ্যে আবার ফিরে আসে। দ্বিতীয়ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে নির্বাচন দাবি করে আসছে, সেই নির্বাচনের ব্যাপারে প্রত্যেক গ্রামে গ্রামে নির্বাচনী আমেজ সৃষ্টি করা এবং প্রার্থী হিসাবে বা মার্কা হিসাবে ধানের শীষের পক্ষে আমাদের প্রত্যেকের কাজ করা। ধানের শীষের পক্ষে কাজ করাটা শুধু নির্বাচনে জেতানোর জন্য নয়, আমাদের বর্তমান যে রাজনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মকাণ্ড, তার যে কর্মসূচি, সেটাকে সফল করতে গেলে আমাদেরকে প্রত্যেক গ্রামে নির্বাচনের আমেজ সৃষ্টি করতে হবে, ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি করতে হবে এবং নির্বাচনী মাঠ সেখানে শক্তভাবে সেখানে কাজ করতে হবে। সুতরাং আমরা যারা ম্যাডামকে ভালোবাসি, আমাদের যেমন একদিকে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ঠিক একইভাবে মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ 16 বছর এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য খুন, মামলা, হামলা সহ এমন কোন ধরনের হয়রানি নাই যা করে নাই। কিন্তু এই বিএনপির সবচেয়ে বড় জোর
16 বছরের এত অন্যায় অত্যাচারের পরেও একটি কর্মী বিএনপি থেকে সরে যায় না। ঠিক তেমনি এখন যারা স্বপ্ন দেখেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কিংবা তারেক রহমান সাহেব এখনো দেশে আসেন নাই, কিন্তু তাহলে মনে হয় যে এখানে একটি সংকট হবে বা বিএনপির কোনো ক্ষতি হবে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে যতই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক না কেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হতে যেই সময় লাগুক না কেন, তারেক রহমান সাহেব যখন দেশে আসুক না কেন, আমি বিশ্বাস করি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে বিএনপির মধ্যে কোন ধরনের সংকট তৈরি হবে না। বিএনপির সাধারণ কর্মী হিসাবে আমাদের একটাই দায়িত্ব, বিএনপির বিরুদ্ধে যে কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা। আমাদের দায়িত্ব প্রত্যেক গ্রামে গ্রামে বিএনপিকে আরো সংগঠিত করা, ধানের শীষের পক্ষে আরো বেশি প্রচার করা। আমরা একদিকে যেমন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে প্রতি ওয়াক্তে দোয়া করব, একই সাথে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমাদের প্রত্যেকটি নেতা কর্মী যেন একসাথে আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে পারি, এই আহ্বান জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যেন আল্লাহ ম্যাডামকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিই। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ভ্রাম্যমাণ ওলামা দলের আহ্বায়ক মহোদয়কে একটু কথা বলার জন্য, যেহেতু ম্যাডামের দোয়ার উদ্দেশ্যে কি যেন একটু কথা বলবেন, তারপরে নুরুল মাওলানা বাকি মোহাম্মদ